জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র। বিকেল ৫টায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ ও মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কনসার্ট সহ নানা আয়োজনের প্রস্তুতি। সামনের সড়কে থাকছে কনসার্টের আয়োজন। দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা। দেশের মানুষ জুলাই ঘোষণাপত্রে দেখতে চাইছেন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এতে অংশ নেবে সব শ্রেণী পেশার মানুষ। আয়োজনে সকাল থেকে থাকছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিবেশনা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, সেখানে তো আজকে দিনভর আয়োজন আছে, এখন কেমন দেখছেন সেখানকার আয়োজন? আপনি জানেন যে এই 5ই আগস্ট এই দিনটার জন্য আসলে সবাই অপেক্ষা করছিল এই কয়েকদিন আগে থেকেই, যে এখানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, কি ধরনের কর্মপরিকল্পনা থাকবে দিনটিকে ঘিরে। তো যেহেতু আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, এটি নিয়ে মূলত সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা সবচেয়ে বেশি, যে এই জুলাই ঘোষণাপত্রে আসলে কি থাকতে পারে। এবং ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান, নির্বাচন, অর্থনীতি, দেশ পরিচালনার জন্য যে সংস্কারগুলো করা হয়েছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে, এবং ভবিষ্যতে রাজনৈতিক দলের কি কর্মপরিকল্পনা থাকতে পারে সে বিষয়গুলো সেখানে তুলে ধরা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই একটি খসড়া পাঠানো হয়েছে, তারা সেটি বিভিন্নভাবে দেখেছেন এবং সেগুলোকে কিছু পরিবর্তন করার জন্য তারা বলেছেন। সেই সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই দিন ঘোষণা করা হয়েছে যে 5টার সময় এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। তো আজকের এই দিনটিকে ঘিরে নানান কর্মসূচি, এই দিনটিকে পালন উপলক্ষে আসলে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নানা আয়োজন করা হয়েছে। এর মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে চরম বৃষ্টি ছিল, একটু আগেও বৃষ্টি ছিল, এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু তীব্র গরম উপেক্ষা করে ঢাকা এবং ঢাকা বাহির থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছেন। যদিও এখানে এখন পর্যন্ত সবাইকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু কিছুক্ষণ পরেই কনসার্ট শুরু হবে, বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনা শুরু হবে এবং শুরু হলে এখানে সবাইকে ঢুকতে দেওয়া হবে। সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে র্যাব মহাপরিচালক এই স্থল পরিদর্শন করে গেছেন এবং তিনি বলেছেন শুধু এই জায়গা না, পুরো ঢাকা শহরে নিরাপত্তা চাদরে ঢাকা আছে এবং কোনো রকমের কোনো নাশকতার কোনো আশঙ্কা নেই, এমন একটি ঘোষণা কিন্তু তিনি দিয়ে গেছেন। তো হিমাদ্রি, এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। রিফাত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।